আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই যে কোনো ধরনের পাসপোর্ট সাইজের ফটো আপনি অনায়াসে তৈরি করতে পারবেন, তাও মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও, তাই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে দেখতে থাকুন। ভিউয়ার্স, আরও বলে রাখি, এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আমাদের যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে যেয়ে লিখব পাসপোর্ট ফটো মেকার। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার প্রথমেই চলে এসেছে। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স প্রথমে একটি অ্যাপস চলে এসেছে। অ্যাপসটি আপনি ভালো করে লক্ষ্য করুন। এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো সময় বাঁচানোর জন্য আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এখন আমি জাস্ট ওপেন করছি। ভিউয়ার্স, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখুন স্টার্টে ক্লিক করবেন। ভিউয়ার্স, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট টাইপ, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো, 3টা অপশন আছে। তো 3টা অপশনের মধ্যে আমরা প্রথমে সিলেক্ট টাইপে যাই। দেখুন এখানে সব রকম আছে: পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প, প্যান কার্ড, কাস্টম সাইজ। তো আমরা যে সাইজটা এখন তৈরি করব, আমরা সেই সাইজটা সিলেক্ট করব। তো আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবি এখন তৈরি করব, আমরা পাসপোর্ট সিলেক্ট করছি। ভিউয়ার্স, এরপরে দেখুন সিলেক্ট কান্ট্রি। তো এখানে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে যে কান্ট্রি কিসের জন্য ফটোতে। তো এখানে একটা জিনিস আপনাদের জানা প্রয়োজন, বিভিন্ন দেশের ফটোতে বিভিন্ন রকম সাইজ হয়, যে কারণে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশের পাসপোর্ট সাইজের ফটো তৈরি করব, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করব। ভিউয়ার্স, এরপরে দেখুন সিলেক্ট ফটো। ফটোটি কোথা থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট ফটোটি আমি ক্লিক করলাম। এখানে দেখুন ক্যামেরা আছে আর গ্যালারি। তো আমরা গ্যালারি থেকে ফটো নিব। গ্যালারিতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখুন আমরা এখান থেকে ফটো নিব। ভিউয়ার্স, বলে রাখি, যখন ফটো নিব, কোনো ফটো আমরা পাসপোর্ট সাইজ তৈরি করব, তো তার আগে অবশ্যই আমাদের সেই ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমি এখানে আমার ফটোর ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ করা আছে। তো আমি জাস্ট একটি ফটো নিচ্ছি। তো ভিউয়ার্স, ফটোটি দেখতে পাচ্ছেন সামনে চলে এসেছে। তো উপরে কর্নারে দেখুন, উপরে কর্নারে ডান বাটন। তো এই ডানে ক্লিক করব পরপর 2 বার। ভিউয়ার্স, দেখুন এরকম একটি ফরম্যাট চলে এসেছে। তো এটা একটু বড় করে নিব। তো ভিউয়ার্স, বড় করার পরে সাইজ অনুযায়ী আপনাকে সমান করে নিতে হবে আন্দাজ করে। তো আমি এই পজিশনে রাখছি। এরপর ডান। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফটোটি অলরেডি চলে এসেছে সামনে। তো এখন আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। যদি আপনি কালার সাদা রাখতে চান তাহলে তো আর কোনো কথাই নেই, উপরে ডান করলেই সাদা ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে। আর যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে নিচে দেখুন বিজি চেঞ্জার বলে একটি অপশন আছে। তো বিজি চেঞ্জার অপশনে চলে যাব। এরপর দেখুন বিজি কালার 3 নম্বরে একটা অপশন আছে, এখানে চলে যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতন যে কোনো কালার করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমি এই কালারটি সিলেক্ট করছি। এখন দেখুন ডান পাশে কর্নারে
ডান লেখা আছে, তো আমরা ডানে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি তৈরি হয়ে গেছে। তো উপরে ডান পাশে আবারও ডান, তো আমরা এখানে ডানে ক্লিক করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছবিটি রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ফটো আপনারা পাসপোর্ট সাইজ করতে পারবেন। তো আপনাদের যদি স্ক্যানার থাকে, তো আপনারা এখান থেকেই ফটো তৈরি করে আবার অনায়াসে বের করতে পারবেন। সেজন্য দেখুন বাম পাশে কপি লেখা আছে, তো এখান থেকে কপি সিলেক্ট করে আপনারা কোন সাইজের পেপারে ফটো নিতে যাচ্ছেন। তো আমি এখান থেকে A4 সিলেক্ট করছি। দেখুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা A4 সাইজে কতগুলো ফটো আসবে, অটোমেটিকলি এখানে চলে এসেছে ফরম্যাটটি। তো এভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো এইভাবে আপনারা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন। তো আমি এখন সেভে ক্লিক করছি। ভিউয়ার্স আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা অনায়াসে যে কোনো ছবির প্রথমত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় আমি এই ভিডিওর আই বাটনে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে এভাবে আপনি যে কোনো ফটো অনায়াসেই পাসপোর্ট সাইজ বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যেই। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।